আপনি স্বাভাবিকভাবে চিন্তা করেন, আপনাকে 3 দিন যাবত খাবার দেওয়া হইলো না, খাবার সাশ্রয়ী হবে এবং হচ্ছে এই খাবারটা খুবই পুষ্টিসম্মত। অনেকের ধারণা থাকে যে সবুজ খাবারটা তৈরি করলে আর কোনো কিছু খাবার দিতে হয় না, এটা হলো ভুল ধারণা। সুপ্রিয় মাছ চাষী বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিওর থাম্বনেল দেখেই মোটামুটি বুঝতে পারছেন যে আজকে আমি আপনাদের সামনে কি বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে মূলত আমি আলোচনা করব যে পুকুরে সবুজ খাবার কিভাবে তৈরি করি, আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করব। তো যেমনটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমার 200% একটা মাছের প্রজেক্ট। এখানে আমি কার্প জাতীয় মাছের মিশ্র চাষ করে থাকি। তো যেমন দেখতে পাচ্ছেন, আমার পুকুর পাড়ে কিন্তু মরিচ চাষ হয়েছে এবং পুকুরের ভিতরে হচ্ছে 200% জলা করে আমরা হচ্ছে কার্প জাতীয় মাছ চাষের জন্য দিয়েছি। তো আমি বরাবরের মতন রেডি ফিড, মানে বাজারে যে কোম্পানির ফিড গুলা পাওয়া যায় সেই ফিড দিয়ে মাছ চাষ করি এবং সেই সাথে কিন্তু নিয়মিত উপন্যাসক, জীবাণুনাশক এবং প্রোবায়োটিকের ডোজ করে থাকি। এবং বিগত বছর কিন্তু আমার মাছ চাষে ভালো একটা সাফল্য চলে এসেছে। তো তার এই ধারাবাহিকতায় আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আমি সম্পূরক খাবারের পাশাপাশি কিন্তু আমি রেডি ফিডটাও, তো তার এই ধারাবাহিকতায় আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি মূলত এই যে রেডি ফিড তার পাশাপাশি কিন্তু পুকুরে সবুজ খাবারের ডোজ করে থাকি। তো সবুজ খাবার বলতে আমরা পুকুরে 2 ধরনের সবুজ খাবার হয়, একটা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন আর একটা হচ্ছে জুওপ্ল্যাঙ্কটন। ফাইটোপ্ল্যাঙ্কটন হচ্ছে উদ্ভিদ কণা আর জুওপ্ল্যাঙ্কটন হচ্ছে ছোট ছোট প্রাণীজ, যেগুলো হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটনটা হচ্ছে আপনার সিলভার কাপ, ব্রিগেড এবং হচ্ছে কাতল, এই জাতীয় মাছে কিন্তু এই খাবারটা খুব পছন্দ করে এবং এই খাবারে কিন্তু গ্রোথটা ভালো হয়। আর যেটা জুওপ্ল্যাঙ্কটন সেটা কিন্তু রুই মাছের খুব পছন্দের খাবার এবং সেই খাবারটা খেলে কিন্তু মাছের গ্রোথ খুব ভালো থাকে। তো যেমনটা দেখতে পারতেছেন, আমি যে উপকরণ আজকে আমি আপনাদের সামনে দেখাবো, যে আমি হচ্ছে মূলত এই সবুজ খাবার তৈরি করার জন্য এই সরিষার খৈল ব্যবহার করি হচ্ছে শতাংশে 300 গ্রাম হারে, এবং সেই সাথে যে গমের ভুসি আছে, গমের ভুসিতে শতাংশে 200 গ্রাম হারে আর শতাংশে 100 গ্রাম হারে দেই হচ্ছে ভুট্টার পাউডার, এবং সেই সাথে শতাংশে 50 গ্রাম হাতে দেই চিটা গুড়, সাথে থাকে ইস্ট পাউডার। আর একটা মেডিসিন কিন্তু ব্যবহার করি যেটা হচ্ছে বুলুমিন। এটা হচ্ছে গোবেট কোম্পানির একটা থাইল্যান্ডের প্রোডাক্টটা খুবই বাংলাদেশের থেকে সারা বিশ্বে মোটামুটি জনপ্রিয়। এই প্রোডাক্টটা ব্যবহার করলে হয় কি, পুকুরে সবুজ খাবার হয়, প্লাস হচ্ছে পুকুরে কিন্তু মিনারেলের ঘাটতি পূরণ করে। তো আমি যেমনটা আপনাদেরকে হাতে কলমে এখন দেখাবো আমি কিভাবে আসলে সবুজ খাবারটা তৈরি করি। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, তাইলে আপনাদের সবুজ খাবার নিয়ে আর প্রশ্ন থাকবে না এবং হচ্ছে আপনি নিজেই আপনার পুকুরে সবুজ খাবার তৈরি করে অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন দেখি আমি কিভাবে আমার সবুজ খাবারটা তৈরি করি। তো যেমনটা বললাম, আমি এই সরিষার খৈল নেই হচ্ছে শতাংশে 300 গ্রাম হারে। তো যেমনটা আমি দেখতে পারতেছেন, আমরা 3টা পাত্র নিছি, 3টা পাত্রে আমরা 300 গ্রাম হারে সরিষার খৈল এটা দিব। ঠিক আছে, যেরকম সবগুলা পাত্রে যেন সমান ভাবে পড়ে সেইভাবে প্রথমে সরিষার খৈলটা দিয়ে নেব। আর একটা বিষয় হচ্ছে, এই সরিষার খৈল কিন্তু অনেকে খাবার হিসেবে ব্যবহার করেন। যারা সরিষার খৈলটা খাবার হিসেবে ব্যবহার করবেন তারা মাত্র 24 ঘন্টা ভিজিয়ে কিন্তু খাবার হিসেবে ব্যবহার করবেন, আর যারা সবুজ খাবার বা প্ল্যাঙ্কটন তৈরি করতে চান তারা অবশ্যই 48 ঘন্টা ভিজাবেন। এরপরে দেব আমরা গমের ভুসি। এটা যেহেতু 48 ঘন্টা ভিজাবে এবং পরিমাণে কিন্তু অনেক, এটা ডাবলের বেশি হয়ে যাবে, এই জন্য হচ্ছে একটু বড় পাত্রে নিলে ভালো হয়। এরপরে আমরা দিব হলো ভুট্টার ভুসি। এটা হচ্ছে ভুট্টা পাউডার করা, এটা দেব হচ্ছে শতাংশে 100 গ্রাম হারে। এরপরে দিব হলো ইস্ট পাউডার। তো ইস্ট পাউডার সম্পর্কে তো হয়তো আপনারা জানেন যে ইস্ট পাউডারটা দিলে হয় কি, এই সবুজ খাবারটা তাড়াতাড়ি পচবে এবং হচ্ছে তাড়াতাড়ি সবুজ খাবার রূপান্তরিত হবে। এই জন্য আমি শতাংশে 5 গ্রাম হারে কিন্তু ইস্ট পাউডার ব্যবহার করতেছি। 5 গ্রাম হবে মোটামুটি, যাতে সব সমানভাবে পড়ে ওইভাবে হচ্ছে আমি দিয়ে দেব। তো ইস্ট পাউডারও দেওয়া হয়ে গেল। এরপরে দিব হচ্ছে চিটা গুড়। চিটা গুড়ের তো ব্যাপক ব্যবহার হইতেছে বাংলাদেশে। চিটা গুড় ব্যবহার করলে পুকুরের কিন্তু অ্যামোনিয়া সমস্যা করে, পিএইচ নিয়ন্ত্রণ করে, আরো ব্যাপক অনেক কিছু কাজ আছে এই চিটা গুড়ের। তো এই চিটা গুড় আমি আনছি হচ্ছে 6 কেজি 200% জন্য।
তো চিটাগুড়টা আমি দিব। যেটা কিন্তু বর্তমানে বাংলাদেশে কার্প জাতীয় মাছ, চিংড়ি মাছ চাষ, সব মাছ চাষে কিন্তু এই চিটাগুড় মূলত ব্যবহার করা হয় এখন। তো আমি খৈর, ভুসি, তারপরে হচ্ছে চিটাগুড় এবং ইস্ট পাউডার কিন্তু দিলাম। এইভাবে দেওয়ার পরে আমি কিন্তু এই খাবারটারে, এই 3টা জিনিস ব্যবহার করার পরে কিন্তু আমি খাবারটা 24 ঘন্টা এইভাবে রেখে দেবো। মোটামুটি এটার উপর যে পরিমাণে খাবার দিলাম সেই সাথে কিন্তু এটার দ্বিগুণ হারে পানি দেবো। পানি দেওয়ার পর মুখটাকে বন্ধ করে আমি 48 ঘন্টার মতন রেখে দেবো। তো 48 ঘন্টার পরে এইটা মোটামুটি একটা জুস তৈরি হবে, যেটা প্রিবায়োটিক হিসেবে কাজ করবে। যেটা আমি পুকুরে সব জায়গায় সমানভাবে যেভাবে আমরা চুন প্রয়োগ করি সেইভাবে হচ্ছে ছিটিয়ে দেবো। ছিটিয়ে দেওয়ার দেখা গেছে 3 থেকে 5 দিন পরে এই সবুজ খাবারটা কিন্তু তৈরি হবে। আর যারা সবুজ খাবারটা দেন তারা সবসময় লক্ষ্য রাখবেন আপনার পুকুরের পিএইচ ঠিক আছে কিনা। আর যদি উপন্যাসক বা জীবাণুনাশকের ডোজ করার প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আগে উপন্যাসক এবং জীবাণুনাশকের ডোজ করে নেবেন, তারপরে হচ্ছে আপনি এই সবুজ খাবারটা করবেন। কারণ হচ্ছে আপনি জীবাণুনাশক অথবা উপন্যাসক যদি এই সবুজ খাবার তৈরি করার পরবর্তী সময় দেন তাহলে কিন্তু আপনার পুকুরে সব প্ল্যাঙ্কটন গুলা মারা যাবে, তাহলে কিন্তু আপনার কোনো টাকাটাই জলসা যাবে, কোনো উপকার আসবে না। এই জন্য আমি এই বিগত 3 দিন আগে এই পুকুরের উপন্যাসকের ডোজ দিছি। উপন্যাসকের ডোজ দেওয়ার পরবর্তী সময় কিন্তু আমি হচ্ছে এই সবুজ খাবারটা তৈরির জন্য আসছি। এই সবুজ খাবারটা মোটামুটি ফার্মেন্টেশন হইতে 48 ঘন্টা সময় লাগবে। 48 ঘন্টা পরে কিন্তু আমার পুকুরে দিয়ে দেবো। আর অনেকের ধারণা থাকে যে সবুজ খাবারটা তৈরি করলে আর কোনো কিছু খাবার দিতে হয় না, এটা হলো ভুল ধারণা। আপনার হচ্ছে সবুজ খাবারটা তৈরি করলে পুকুরের প্লাঙ্কটন তৈরি হলে কিছুটা খাবার সাশ্রয়ী হবে এবং হচ্ছে এই খাবারটা খুবই পুষ্টিসম্মত এবং এগুলা মাছে খেলে কিন্তু মাছের পুষ্টিগুণ ভালো পায় এবং হচ্ছে মাছের গ্রোথটা ভালো থাকে। এই সবুজ খাবারের পাশাপাশি আপনারা কিন্তু সম্পূরক খাবারও দিতে হবে, কিন্তু সবুজ খাবারটা ব্যবহার করলে একটু সম্পূরক খাবারের পরিমাণের উপর চাপ কম যায়, আপনার একটু খরচ একটু সাশ্রয়ী হয় এবং সর্বোপরি হচ্ছে প্রাকৃতিক ভাবে খাবারটা হলে সেই খাবারটা খেয়ে কিন্তু মাছ দ্রুত বৃদ্ধি পায়। আর আমি তো যেমনটা বলতেছিলাম যে সবুজ খাবারের ডোজ, এই সবুজ খাবারটা কিন্তু আপনি খৈর, ভুসি, চিটাগুড়, ইস্ট পাউডার দিতে পারেন। আর যদি আপনি চান এর সাথে কিন্তু 200 গ্রাম হারে ইউরিয়া সার এবং হচ্ছে 300 গ্রাম হারে আপনার টিএসপি সার এইটা কিন্তু ব্যবহার করতে পারেন। তো আমি মূলত পুকুরে সার প্রয়োগ করব না, সারের পরিবর্তে আমি এই যে যেমনটা দেখাও যে বুলুমিন নামে একটা প্রোডাক্ট আছে বাজারে না, এটা আমার ইনপুট করা একটা প্রোডাক্ট। এটা হচ্ছে পুকুরে সবুজ খাবার তৈরি হবে, প্লাস হচ্ছে এইটায় পুকুরে কিন্তু মিনারেলের ঘাটতি পূরণ করে। তো মিনারেল সম্পর্কে তো হয়তো আপনারা জানেন, মিনারেল হচ্ছে ছোট ছোট পুষ্টি উপাদান যেটা হচ্ছে মাছের শরীরের জন্য প্রয়োজন, পুকুরের পানিতে থাকাটা দরকার। তো আমি কি করবো, এইটা 48 ঘন্টা ভেজানোর পরে তার পরবর্তী সময় এই বুলুমিনটারে একসাথে মিক্স করে তারপরে পুকুরে দেব। আপনারা যদি চান এই যে মেডিসিন গুলা স্কিপ করতে পারেন, আর শুধু সবুজ খাবারের জন্য যে ফর্মুলা গুলো বললাম এই ফর্মুলা গুলো কিন্তু আপনি সবুজ খাবারটা তৈরি করতে পারেন। আর সাথে যদি আপনি বুলুমিনটা ব্যবহার করেন তাহলে আরো বেটার রেজাল্ট পাবেন। আর একটা বিষয় হচ্ছে বাজারে বর্তমানে অনেক বিজ্ঞাপন পাওয়া যায়, যে বিজ্ঞাপনে যে একটা মাত্র 200-300 টাকা দিয়ে একটা ডোজ করবেন আর পুকুরে কোনো খাবার দিতে হবে না, এইটা সম্পর্কে আমার ভালো ধারণা নাই এবং হচ্ছে এইটা সম্পর্কে আমি বিশ্বাসীও না। কারণ হচ্ছে আপনি স্বাভাবিকভাবে চিন্তা করেন, আপনাকে 3 দিন যাবত খাবার দেওয়া হইলো না, কিন্তু শুধু একটা ট্যাবলেট বা একটা মেডিসিন খাওয়াই দেওয়া হইলো, আপনি স্বাভাবিকভাবে থাকবেন এবং গ্রোথ বেটার হবে, এটা কি কখনো সম্ভব? তো আশা করি এই যে মেডিসিন গুলার কথা বিজ্ঞাপন হয় এগুলা মনে হয় না যে কার্যকরী। তারপর আমার ব্যক্তিগত যেহেতু ভাবে আমি এগুলো কখনো ব্যবহার করি নাই, সেই সম্পর্কে আমি বিস্তারিত না বলি, এটা ব্যবহার করে আপনার নিজ দায়িত্বে ব্যবহার করবেন। তো আমি যেমনটা বলতেছিলাম, ভালো ভালো যে কোম্পানিগুলো আছে, স্কয়ার, এসকেপ, একমি, তারপরে এইটা হচ্ছে গোবেট কোম্পানির, এটা ইন্টারন্যাশনাল কোম্পানি, এগো যে প্রোডাক্ট গুলো আছে আপনি এইগুলা ব্যবহার করতে পারেন। এগুলো ব্যবহার করলে কিন্তু খরচটা মোটামুটি একটু বাইরে যায়, হ্যাঁ, তারপরে উপকারে আসে। তো এগুলা উপকারে আসার জন্য প্রথমে প্রিবায়োটিক ব্যবহার করে সেইটার সাথে যদি ব্যবহার করেন তাহলে বেটার রেজাল্ট পাবেন। তো আপনার এই ধরনের খাবার তৈরি করতে হইলে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো আজকে আর কথা বাড়াবো না, মোটামুটি আপনারা দেখলেন যে আমি কিভাবে পুকুরের সবুজ খাবারটা প্রস্তুত করি। এখন হচ্ছে আমি এই যে পানি দেবো, পানি দিয়ে কিন্তু মোটামুটি এটা প্যাক করে রেখে দেবো, 48 ঘন্টা পরে কিন্তু আমি সবুজ খাবারটা পুকুরে দিয়ে দেবো। তো এইভাবে আপনারা সবুজ খাবারটা তৈরি করলে আমি 100% বলতে পারি যে আপনার পুকুরে পর্যাপ্ত ফাইটোপ্ল্যাঙ্কটন, জুওপ্ল্যাঙ্কটন তৈরি হবে, আপনার মাছের গ্রোথ কিন্তু ভালো থাকবে। আর এত সময় যারা ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি নিয়মিতই কিন্তু আমার মাছ চাষের নিজের অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করি, আর আমি সবসময় চেষ্টা করি যে বিষয়টা করে আমি প্রফিটেবল হই, আমার
বেনিফিট হয় সেই বিষয়টা কিন্তু আপনাদের সাথে তুলে ধরার জন্য। তো আজকে আর কথা বাড়াবো না, বরাবরের মতন আজকের ভিডিও এখানে শেষ করব। শেষ করার আগে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই চাষি ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি নিয়মিতই এই ধরনের কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি। আর একটা বিষয় হচ্ছে, যারা আমার পুরাতন ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন আমি এই মাছ চাষ করি, মাছের ফিডের বিজনেস আছে, সেই সাথে কিন্তু আমি বিভিন্ন প্রকারের ভালো মানের মেডিসিন গুলা বিক্রি করে থাকি। তো যাদের ভালো মানের মেডিসিন দরকার হয় এবং হচ্ছে আপনারা কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান পান না, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে ভালো মানের মেডিসিন গুলো আমি প্রোভাইড করতে পারবো। হ্যাঁ, তো মোটামুটি বাজারে যে দর আছে তার থেকে একটু সাশ্রয়ী মূল্যে পাবেন এবং হচ্ছে কুরিয়ার খরচটা আপনার নিজে নিয়ে নিতে হবে। তো যদি আপনাদের মেডিসিন প্রয়োজন হয় তাহলে আপনারা আমার ডিসক্রিপশন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে আমি আশা করি আপনাদেরকে 2 থেকে 3 দিনের মধ্যে ভালো মানের সব মেডিসিন পৌঁছে দিতে পারবো। তো আজকে আর কথা বাড়াবো না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করবেন, অধিক লাভবান হবেন, এই প্রত্যাশা নিয়ে আজ এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। চাষি ভাই, আপনার বিশ্বস্ত সঙ্গী।